এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রভাবিত করতে ওয়াশিংটন ডিসির একটি প্রথম সারির প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ করেছেন। $2 লাখ বিনিময়ে ওই প্রতিষ্ঠানটির সঙ্গে তার 6 মাসের চুক্তি হয়। লবিস্ট হিসেবে নিয়োজিত প্রতিষ্ঠানটির নাম স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি। এর আগে এর নাম ছিল সেরোনাল পলিসি গ্রুপ। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর এ উদ্যোগ নিয়েছেন জয়। বৃহস্পতিবার চ্যানেল 24-এর খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্টেক গ্লোবাল। অন্যদিকে তাদের হাতে যেসব ডকুমেন্ট রয়েছে তারা যাচাই বাছাই করছে। তাতে দেখা যায় $2 লাখ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় $2.5 কোটি বিনিময়ে এই চুক্তিটি হয়। লবিস্ট প্রতিষ্ঠান এবং বিনিময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মার্কিন সরকারের নির্বাহী এবং লেজিসলেটিভ শাখার কাছে তুলে ধরবেন তারা। সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশনের মাধ্যমে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন এফেক্ট অধীনে এ চুক্তি হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। লবিস্ট ফার্মটির নেতৃত্বে আছেন ক্রিশ্চিয়ান বোর্গে এবং রবার্ট স্টিক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। আওয়ামী লীগের পক্ষে লবিং করার জন্য 2005 সালে এলকারের ফে নামক প্রতিষ্ঠানকে তিনি $7,20,000 পরিশোধ করেন। ওই সময়ে বাংলাদেশের রাজনৈতিক গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিপাবলিকান গ্যারি আকারম্যান। তিনি পরিস্থিতিকে জেনারেল পারভেজ মোশাররফের অধীনে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন এবং সতর্ক করেন যে মূলধারার দলগুলো দুর্বল হলে তাতে ইসলামপন্থী শক্তিগুলো আবারও শক্তিধর হয়ে উঠতে পারে।